বন্ধুরা, উত্তাল মেঘনা এখন আগে অনেক মাছ হইতো, এখন নদীতে মাছ নাই কেন? মাছ নাই নাকি? না, না। মাছ না থাকা আমরা যখন ঘরে বসে নিশ্চিন্তে খাই, তখন মেঘনার বুকের মাঝখানে এই মানুষগুলো জীবিকার জন্য লড়াই করে। আজ আপনাদের নিয়ে যাব সেই সব মানুষের কাছে যারা প্রতিনিয়ত মেঘনার বুকে জীবিকার জন্য লড়াই করে যাচ্ছেন এবং সাধারণ মানুষ তাদের লড়াইয়ের যে সুফল, সে সুফল পাচ্ছেন ঘরে বসেই। পথে যেতে দেখা মিলল সোনালি আসে। পাট চাষ এখন বাংলাদেশে নাই বললেই চলে, কিন্তু নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সে পাট চাষি এবং পাট দেখতে পেলাম। মেঘনা পারে যাওয়ার পথে আপনি দেখতে পারবেন ভারতের লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। প্রতিদিন এই জায়গায় শত শত মানুষ আসে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। সেই লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমটি আপনারা ঠিক মেঘনা আনন্দবাজার যাওয়ার পথেই দেখতে পাবেন। বন্ধুরা, উত্তাল মেঘনা এখন ঘড়িতে ভোর 7:30। আজকে আপনাদের শেয়ার করব মেঘনা পাড়ের জীবন এবং জেলেদের জীবন। মেঘনার মানুষ কিভাবে বেঁচে থাকে সর্বক্ষণ এই নদীর সাথে যুদ্ধ করে, এবং কেমন তাদের জীবন, কিভাবে তারা প্রতিদিন বিশাল বিশাল ঢেউর সাথে সংগ্রাম করে জীবন এবং জীবিকার জন্য, সেই গল্পই আজকে আপনাদের শোনাবো। বন্ধুরা, প্রতিনিয়ত ছুটে চলছে এই পার থেকে ওই পারে জেলেদের মাছ ধরার নৌকা, যাত্রীবাহী নৌকা। প্রতিনিয়ত তাদের সংগ্রাম করতে হচ্ছে বিশাল বিশাল সব ঢেউর সাথে। বন্ধুরা, আমাদের সাথে আছেন আজকে কুদ্দুস ভাই আমাদের শোনাবেন মেঘনা পাড়ের জীবন এবং জীবিকা। প্রতিনিয়ত কুদ্দুস ভাইরা বিশাল বিশাল এই ঢেউর সাথে সংগ্রাম করে টিকে আছে এই মেঘনা নদীতে। কুদ্দুস ভাই, মাছ কেমন পান সারাদিনে? ভাই মাছ আগের থেকে অনেক কম। আগে পাইতেন বেশি, এখন কি পান না? মানে আগে অনেক মাছ হইতো, এখন নদীতে মাছ নাই কেন? মাছ নাই নাকি? না, না। মাছ না থাকার কারণ কি ভাই? মাছ না তার কারণ কি, অনেক নদীতে একবারে মাছ শেষ হয়ে গেছে। নদীতে শেষ নাকি? হ্যাঁ। এটা কি দূষিত পানির জন্য নাকি নাকি কারণে? না, এখন নদীতে মাছ নাই কেউই নাই না? সারাদিনে কি মাছ যে ধরেন পোষে না? না, না, কোনো পত্তায় না। পড়তে হয় না না? না। তো আপনার সাথীরা কোথায়? সাথীরা এখন বাড়িতে গেছে খানা দিতে। ও, কখন আসবো এরা? এরা আসবো একটু পর। ও, এরা আসলে পরে আপনি ইয়ে নিয়ে এই আপনার জাল নিয়ে বের হবেন নাকি? আর আইলে আমরা নদীতে যাবো, দেখি আমরা যাই কিনা। আচ্ছা, তো কুদ্দুস ভাইয়ের যারা সাথী আছে এরা 4-5 জন এই নৌকা দিয়ে মাছ ধরে প্রতিদিন, এই ডিঙ্গি নৌকা দিয়ে। তো ওনার সাথীরা আসলে, ওনার সাথীদের জন্য অপেক্ষা করছি। তো সাথীরা যদি আসে তো আমরা ইনশাল্লাহ ওনাদের সাথে আজকে সময়টুকু কাটাবো এই মেঘনাতে।